ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى আলহামদুলিল্লাহ। শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তার দিনের পথে চলা সহজ করে দিয়েছেন, তার দিনের পথে যিনি আমাদেরকে কবুল করেছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবি কেরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দার জন্য যেটা কল্যাণ, সর্বক্ষেত্রে সেটি কামনা করেন, সেটি চান। কিন্তু বান্দা অনেক সময় নিজের কল্যাণ কোনটা, অকল্যাণ কোনটা তা পার্থক্য বুঝে না, যার ফলে সে মরীচিকার মতো অকল্যাণের পিছনে ধাবিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বরং তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার পিছনে ছুটছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, প্রকৃত কল্যাণ তো হলো আখিরাত, চিরস্থায়ী তো হলো আখিরাত, দুনিয়া নয়, দুনিয়া শেষ হবে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আখিরাতের দিকে, নিরুৎসাহিত করেছেন দুনিয়ার মোহে লিপ্ত হওয়ার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে দুনিয়ার জীবনকেই চায়, এটাকেই প্রাধান্য দিতে চায়, ওয়া যিনাতাহা, দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার জৌলুসতা, এটাকেই যে চায়, নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা, দুনিয়ার জীবনে আমি তার জন্য সেটাই সহজ করে দেব। ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, কোনো কমতি করা হবে না, যেমন চাইবে তেমন ফুলফিল পাবে। উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তবে এই শ্রেণীর জন্য আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছুই নেই। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, যা কিছু করেছে সব হারিয়ে যাবে, কিছুই থাকবে না। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, এই দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে যা কিছু অর্জন করেছে সব বাতিলে
পরিণত হবে। সূরা হুদ 15 থেকে 16 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে সূরা আল ইসরা 20 নম্বর আয়াতে বলেন, من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم من كان يريد العاجلة عجلنا له, যে দুনিয়াটাই চায় আমি দুনিয়াতেই দিব তাকে। মা নাশাউ লিমান নুরিদ, যা চাই যার জন্য চাই। সুম্মা জাআলনা লাহু জাহান্নামা, অতঃপর তার জন্য নির্ধারণ করব জাহান্নাম। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, আখিরাতের জীবনে সে লাঞ্ছিত, অপমানিত, তিরস্কৃত হয়ে জাহান্নামে যাবে। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা, আর যে আখিরাত চায়, আখিরাত টার্গেট নেয়, আখিরাত ইচ্ছা করে, আখিরাতের জন্য চেষ্টা করে, ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, এবং সে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান এনেছে, আল্লাহ বলছেন তার চেষ্টা প্রচেষ্টা আল্লাহর কাছে কৃতজ্ঞতার সাথে থাকবে। কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহযুরা, যারা দুনিয়া চাইবে, আল্লাহ বলছেন হে নবী তোমার রবের দান, রবের অনুদান সব কিছু দুনিয়াবাসীর জন্যও থাকবে, আবার যারা আখিরাত চাইবে তাদের জন্যও থাকবে। সমবেত মুসল্লিবৃন্দ, মডেল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন ছিলেন তিনি, কিভাবে তিনি এই আয়াতগুলি পেয়ে নিজেকে তিনি গড়ে তুলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বিছানায় শুয়ে আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, যেটাকে আমরা চাটাই বলি, হাসির, এই চাটাই যেটা খুব মোলায়েমও নয়, শক্ত, এটার পর ঘুমিয়ে আছেন। ঘুম থেকে উঠলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে এই চাটাইয়ের দাগগুলি বসে গেছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ লাউ আমারতানা আন নাবসুতা লাকা ওয়া না'মাল, আপনি যদি আমাদেরকে নির্দেশ দেন তাহলে আপনার আরাম আয়েশের জন্য যা দরকার আমরা সব তো প্রস্তুত করে দেব, একটু যদি আপনি আমাদেরকে অনুমতি দেন, আমাদেরকে একটু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা মালি ওয়ালিদ দুনিয়া, কি হলো আমার যে দুনিয়ার এই যৌনসতা, বিলাসিতা, আরাম আয়েশ, আমি এটার পিছনে ছুটব? বরং ওয়ামা আনা ওয়াদ দুনিয়া ইল্লা কারাকিব ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ফাতারাকাহা ওয়া তারাকাহা, বরং আমার দৃষ্টান্ত দুনিয়ার সাথে এটা হলো একজন পথিকের ন্যায়। পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে, কিছু বিশ্রামের জন্য একটা গাছের নিচে আশ্রয় নিল। কিছুক্ষণ পর আবার সেই বিশ্রামের জায়গা, গাছের ছায়া ছেড়ে আবার সে চলতে লাগলো। দুনিয়ার অবস্থাটা তো হলো আমার এই। সুতরাং এখানে আরাম আয়েশকে আমি, বিলাসিতাকে বা দুনিয়ার মোহকে আমি প্রাধান্য দেব, এটি তো কখনো হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি যা চাইতেন পাইতে তো কোনোটাই দেরি হতো না। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদা আলাইয়া রাব্বি লিয়াজআলা লি বাতহা মক্কা যাহাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আমাকে জানালেন
যেই মক্কার বিশাল মরুভূমি যদি তুমি চাও তোমার জন্য স্বর্ণে পরিণত করে দেব। ফাকুলতু লা ইয়া রব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না হে রব, আমি চাই না। ওয়ালাকিন আশবাউ ইয়াওমান ওয়া আজুউ ইয়াওমা, আমি চাই একদিন পেট ভরে খাবো আর একদিন ক্ষুধার্ত থাকব। আমি এটা চাই, এর বেশি কিছু চাই না। কেন? ফাইদা আজআতু তাদাররাতু ইলাইক ওয়া যাকারতুক, যখন আমি ক্ষুধার্ত হব আমি আপনার দিকে ফিরে যাব, আপনার দ্বারস্থ হব, আপনাকে স্মরণ করব তখন। ওয়াইদা শাবি'তু হামিদতুকা ওয়া শাকারতুক, আর যখন আমি তৃপ্তি সহকারে খাবো তখন আবার আপনার প্রশংসা করব, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব। আমি এতটুকুই চাই, এর চেয়ে বেশি আর কিছু চাই না। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতি, যে তার দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দেয়, এটাকেই সবচেয়ে বেশি ভালোবাসে, আদাররা বিআখিরাতি, তাহলে সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়। ওয়ামান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া, আর যে তার আখিরাতটাকেই প্রাধান্য দেয় সে দুনিয়া তো কিছুটা অন্যের চেয়ে ক্ষতিগ্রস্ত হবে, এটাই স্বাভাবিক, হতেই হবে, এটাই নিয়ম। ফাআথিরু মা ইয়াবকা আলা মা ইফনি, সুতরাং দুটোই তোমাদের সামনে। দুনিয়াকে যে প্রাধান্য দিবে আখিরাত ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতকে যে প্রাধান্য দিবে দুনিয়া ক্ষতিগ্রস্ত কিছুটা হবে। ফাআথিরু মা ইয়াবকা ওয়া মা আলা মা ইফনি, সুতরাং বেছে নাও যা স্থায়ী হবে, যা ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে স্থায়ীটাকেই তোমরা প্রাধান্য দাও, সেটাই হলো ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতটাই হলো শ্রেষ্ঠ এবং তা হলো চিরস্থায়ী। আল্লাহ আমাদেরকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল হিসাবে গ্রহণ করে আমরা যেন দুনিয়ার জীবনটাকে সেভাবে অতিক্রম করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তিনি নিরুৎসাহিত করেছেন। তিনি বলেন, ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিথলু মা ইয়াজআলু আহাদুকুম উসবুআহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজি', রাওয়াহু মুসলিম। বলছেন, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার তুলনাটা আখিরাতের সাথে হলো তোমাদের একজন ব্যক্তি সেই বিশাল সমুদ্রে যদি তার একটা আঙ্গুল রাখে সমুদ্রের পানিতে, আঙ্গুলটা তুলে নেওয়ার পর যদি সে দেখে যে এই আঙ্গুলে বিশাল সমুদ্রের পানির কতটুকু তার সাথে এসেছে, এই দুনিয়াটা হলো আখিরাতের তুলনায় সেই ধরনের দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার অর্থ সম্পদে আজকে আমরা সব দিনকে হারিয়ে ফেলছি, আল্লাহকে হারিয়ে ফেলছি, অথচ এই দুনিয়ার তুলনা হলো আখিরাতের সাথে সেই আঙ্গুলে সামান্য যে কিছু পানি আসবে বিশাল সমুদ্র থেকে, এই দুনিয়াটা হলো সেই আখিরাতের তুলনায় সেই পরিমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের আরেক হাদিস, সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিজাদিই আসাক্কিন মাইয়িতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, রাস্তার পাশে একটা ছাগলের ভেড়ার বাচ্চা মরে পড়ে আছে। ক্বালা আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমাদের মাঝে কে চায় 1 দিরহাম দিয়ে এটা নেবে? ফাকালু মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই, আমরা বললাম, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা 1 দিরহাম দিয়ে তো দূরের কথা, এমনিই তো কেউ নেবে না, এটা তো এক হলো ছোট্ট ছাগলের বাচ্চা, কোনোটাই কাজে আসবে না। দ্বিতীয়, এটা মরা মৃত্যুবরণ করেছে, কিভাবে এটা আমরা পছন্দ করতে পারি, নিতে পারি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াল্লাহি
লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম। জেনে রাখো, আল্লাহর কসম করে বলছি, যেই দুনিয়ার পিছনে আজকে মানুষ ছুটেছে, এই দুনিয়া তোমাদের কাছে এই মৃত ছাগলের বাচ্চাটা যেমন মূল্যহীন, গোটা দুনিয়া হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর চেয়েও আরো মূল্যহীন কিছুই নয়। সমবেত মুসল্লিবৃন্দ, দুনিয়া আপনাকে ছেড়বে না, দুনিয়া আপনাকে আঁকড়েই ধরবে, দুনিয়া আপনাকে টানবে। এজন্যই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন। জেনে রাখো, দুনিয়া তো তোমার কাছ থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে, আখিরাত তোমার কাছে অতি সন্নিকটে এসে যাচ্ছে। এর মানে আমার যতই বয়স হচ্ছে, দুনিয়ার আয়ু আমার ততই শেষ হচ্ছে, আর আখিরাতে যাওয়ার সময় আমার তত ঘনিয়ে আসছে। তিনি বলছেন, ফাকুনু আবনা আল আখিরাহ ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। তোমরা হও আখিরাতমুখী, হয় না দুনিয়ামুখী। এ দুনিয়া যাবেই, এটিকে ধরে রাখার সুযোগ নেই, এটাতে স্থায়ী থাকারও সুযোগ নেই। সমবেত মুসল্লিবৃন্দ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই আমাদেরকে কতই না নির্দেশনা দিয়েছেন। সহিহুল বুখারী ও মুসলিমের আর এক হাদিস, সাহাবী আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল বলছেন, ফাওয়াল্লাহি লাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বাসাতাত আলা মান কানা ক্বাবলাকুম। আল্লাহর কসম করে বলছি, তোমাদের জন্য আমি দারিদ্রতার ভয় করছি না, কিন্তু তোমাদের জন্য আমি ভয় করছি, আশঙ্কা করছি যে তোমাদের সামনে দুনিয়া উপস্থিত হয়ে যাবে, যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীদের সামনে দুনিয়া উপস্থিত হয়েছিল। দুনিয়া নিয়ে তারা মগ্ন হয়ে গিয়েছিল, তারাও দুনিয়া নিয়ে প্রতিযোগিতায় নেমেছিল, তোমরাও দুনিয়া নিয়ে প্রতিযোগিতায় নেমে যাবে। তাহলুকুকুম কামা আহলাকাতকুম। জেনে রাখো, দুনিয়া যেমন তাদেরকে ধ্বংস করেছে, তোমাদেরকেও তেমন দুনিয়া ধ্বংস করবে। মুত্তাফাকুন আলাইহি। সুতরাং যতটুকু আপনি আখিরাতকে প্রাধান্য দেবেন, দুনিয়া তো জীবনে আছি, থাকতেই হবে, উপায় নেই। আত্মহত্যা করে আপনি চলে যাবেন এমন সুযোগও আপনার নেই। কিন্তু মনে রাখবেন, দুনিয়াটাই আসল নয়, আসল হলো আখিরা। আজকে দুনিয়ার পিছনে মানুষ কতভাবেই ছুটছে, কত রকমে কত কিছু করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন। কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে, তার পিছনে তখনও তিনটা জিনিস থাকে। ফায়ারজিউ ইসনান, দুটি ফিরে চলে আসে। ওয়ায়াবকা মাআহু ওয়াহিদুন, একটাই শুধু তার সাথে যায়। ইয়াতবাহু আহলুহু ওয়া মালুহু, তার পিছনে রয়েছে তার পরিবার পরিজন, রয়েছে তার সম্পদ, রয়েছে তার আমল আখলাক। যখন তাকে দাফন করা হয়, পরিবার পরিজনও ফিরে চলে আসে, সম্পদও ফিরে চলে আসে, যাবে শুধু তার সাথে তার আখিরাতকে টার্গেট করে যা আমল রয়েছে সেটাই। আমরা যেন সেই আখিরাতকে সেভাবে টার্গেট করে আমাদের জীবনটাকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমবেত মুসল্লিবৃন্দ, ফিরে আসি আরেকটু গভীরে। আজকে দুনিয়ার জীবনে এসেছি, থাকতেই হবে, কিন্তু টার্গেট রাখতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তিনটা জিনিস। প্রথম, দুনিয়ার জীবনটা যেন কল্যাণকর হয়, মঙ্গলময় হয়। দ্বিতীয়, আখিরাতের জীবনটাও যেন কল্যাণ পায়, মঙ্গল পায়। তৃতীয়, যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে। তবে মনে রাখবেন, সব কিছু কর্মের ক্ষেত্র হলো দুনিয়া।
আর আখিরাত কোনো কর্মের ক্ষেত্র নয়, আখিরাত হলো ভোগের ক্ষেত্র। দুনিয়াতে ভালো কর্ম করলে আখিরাতে শান্তি ভোগ করবেন, দুনিয়াতে অপকর্ম করলে আখিরাতে অশান্তি ভোগ করবেন। তাই দুনিয়াটাই হলো কর্মক্ষেত্র। এখানেই নিজেকে একটু চিন্তা করতে হবে, আমি কোন দিকে ছুটছি, কি করছি, কি টার্গেট আমার, সফলতা আমার কোথায়। আফসোসের সাথে বলতে হয়, যারা আজকে সাধারণ মানুষ তা তো সাধারণ বুঝলাম, কিন্তু যারা আজকে ইসলামের কথা বলে, যারা আজকে ইসলামের চিন্তা করে, তারাও দুনিয়ার প্রতি কিভাবে মোহিত হয়েছে, দুনিয়ার প্রতি কিভাবে মুগ্ধ হয়েছে। যেভাবেই হোক আমাকে জয়লাভ করতেই হবে, সেটি মিথ্যার আশ্রয় নিয়ে হোক, ধোঁকা দিয়ে হোক, শয়তানি করে হোক, ইবলিসি করে হোক, চক্রান্ত করে হোক, ষড়যন্ত্র করে হোক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি কখনো মুসলিমদের নীতি নয়। ইহুদিদের নীতি হলো, তারা যেই কায়দা অনুযায়ী, যেই সূত্র অনুযায়ী দুনিয়াতে তারা চুষে খাচ্ছে, সেটিকে বলা হয় আল গায়া তুবাররিরু আল ওয়াসিলা। টার্গেট যেটা, এই টার্গেটে পৌঁছার জন্য আমাকে যা প্রয়োজন তাই করতে হবে। এটি হলো ইহুদিদের নীতি। টার্গেট কি? টার্গেট হলো দুনিয়ায় আজকে আমাকে ক্ষমতা অধিকার করতে হবে, সুতরাং কাকে হত্যা দরকার করব, কাকে মিথ্যা বলা দরকার করব, কাকে ধোঁকা দেওয়া দরকার করব, কার সাথে প্রতারণা দরকার করব। এটি হলো ইহুদিদের কায়দা। আজকে এক শ্রেণীর ইসলামী ভাইয়েরা, তারাও ইসলামী আন্দোলন করেন, দিন কায়েম করেন, ওই কায়দাকে সামনে রেখে টার্গেট আমার যেতে হবে ইসলামী রাষ্ট্র গড়তে হবে। এজন্য যদি আমাকে সেই প্রতিমা পূজা, দেবী পূজা, দুর্গা পূজায় গিয়ে তাদেরকেও খুশি করতে হয়, তাদের ভোটটা যেন আমি পেয়ে আমি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারি, সেখানেও তারা সেটাও প্রস্তুত রয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইসলাম, এটাই আপনি ইসলাম কায়েম করবেন, এটাই ইসলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই দিয়ে গেছেন। যদি এটাই হতো, তাহলে ওই সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরা নাজিল হওয়ার কোনো প্রয়োজন ছিল না। মক্কার মুশরিকরা তাদের নিয়ম কিছুদিন মানবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম কিছুদিন মানবেন, এইভাবেই তো চলত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে আপনি দিন কায়েমের স্লোগান দিচ্ছেন, আর আপনি সেই পূজার মণ্ডপে গিয়ে সবচেয়ে নিকৃষ্ট জঘন্য আল্লাহর কাছে অপরাধ, সেই শিরকের কেন্দ্রে গিয়ে আপনি প্রয়োজনে ইসলামের বিপক্ষেও কথা বলে আসছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি ওই দুনিয়ার পিছনে ছুটেছেন, আপনি কখনো আখিরাতের পিছনে ছুটেননি। এটি হলো এক শ্রেণীর কথা। মনে রাখবেন, ইসলাম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে অন্য কোনো পথ অবলম্বনের সুযোগই নেই। আর ইসলামটাকেও আপনি নিজের মন গড়া পথ দিয়ে অবলম্বন করে চলবেন, কখনোই সুযোগ নেই। সমবেত মুসল্লিবৃন্দ, তার চেয়ে আরও ভয়ঙ্কর বিষয় হলো, আমরা যারা নিজেদেরকে নির্ভেজাল বলে দাবি করি, নিজেদেরকে সঠিক বলে আমরা দাবি করি, নিজেদেরকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী বলে দাবি করি, আমরাও আজকে কোন পথে একটু ভাবতে হবে। বলবেন কেন? আমরাও যখন দেখছি অমুকেরা অমুকভাবে নেতৃত্ব গ্রহণ করে, ছলে বলে কৌশলে মিথ্যার আশ্রয় নিয়ে, অন্যকে যেভাবে হোক চাপা দিয়ে, অন্য বিষয়ে যেভাবে হোক উৎসাহ রটনা করে, আমরা আজকে সেভাবে আমরাও সে পথে ছুটেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ধিক্কার এই ধরনের আহলুল হাদিসকে, ধিক্কার এই ধরনের সালাফি নিয়ে মানহাজ নিয়ে যারা কথা বলে, আবার নিজেরা এই ধরনের কর্মকাণ্ড করে থাকে। ধিক্কার। সত্যি এটি কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ নয়। আপনি আসতে পারবেন না কোনো ক্ষমতায়, আসতে পারবেন না কোনো নেতৃত্বে, তাই আপনি অন্যায়ের আশ্রয় নেবেন, তাই আপনি মিথ্যার আশ্রয় নেবেন, তাই আপনি ধোঁকাবাজির আশ্রয় নেবেন, তাই আপনি জুলুমের আশ্রয় নেবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আপনার কোনো দিনই কর্মকাণ্ড করার কোনোই প্রয়োজন নেই, আপনি নীরবে একাই থাকেন, আলহামদুলিল্লাহ, এটাই আপনার জন্য নিরাপদ, এটাই আপনার জন্য শ্রেষ্ঠ। এই ধরনের তথাকথিত যারা ওই রকম ইসলামের নামে এই সমস্ত ভ্রান্ত নীতি রাজনীতিতে জড়িয়ে গেছে, আপনিও যদি সেই ধরনের জড়িয়ে যান, তাহলে আপনি আহলুল হাদিস হিসাবে কলঙ্ক, আপনি সালাফি হিসাবে কলঙ্ক, কখনো আপনি সালাফি হতে পারেন না। এটি কখনো সালাফিদের আচরণ নয়, এটি কখনো সালাফিদের স্বভাব নয়, এটি কখনো সালাফিদের কর্মকাণ্ড নয়। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। এই ভ্রান্ত চিন্তার অনুসরণ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমরা আমাদের যেই সঠিক আকীদা, যেই সঠিক আদর্শ, যেই সঠিক মানহাজ আহলুল হাদিসের, সেটার উপরেই যেন প্রতিষ্ঠিত থাকতে পারি। ভিন্নদের দেখা দেখি যেন ইবলিসি কর্মে আমরা না জড়িয়ে যাই। আল্লাহ আমাদের সকলকে সে থেকে হেফাজত করুন। সমবেত মুসলিম, ছোট্ট একটি দেশ, কিন্তু জনসংখ্যা দিক থেকে বহু ঊর্ধ্বে, প্রথমের দিকে সেটি হলো বাংলাদেশ। এই দেশের জনসংখ্যা, মুসলিম অধ্যুষিত এই দেশটিকে কতজনে কত রকমই না টার্গেটে রেখেছে মুশরিকরা টার্গেটে, যারা চতুর্দিকে ঘেরে রয়েছে, রেখেছে সেই বহু দূর থেকে ইহুদি খ্রিস্টানেরাও টার্গেটে। সুতরাং প্রতিটি মুসলিমকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। আজকে আপনি আপনার ভোটের জন্য এই তথাকথিত সবচেয়ে ইহুদিদের চেয়েও বলতে পারি আরও সন্ত্রাসী সেই ইসকন নামে যারা এই ধরনের কর্মকাণ্ড, ইহুদিদের চেয়েও আন্তর্জাতিক সন্ত্রাসী, তাদের সাথে আপনি আতাত করবেন, তাদের সামনে আপনি সহমত পোষণ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোশ্চিন কালু হতে পারে না। আপনার মতন মুসলিমের কোনো প্রয়োজন নেই। মুসলিম, হ্যাঁ, এর অর্থ এই নয়, আপনাকে বলছি না আপনি হাতে অস্ত্র নিয়ে রাস্তায় নেমে পড়বেন, তা নয়। আপনি অবশ্যই ইসলামের সঠিক নীতি আদর্শ অবলম্বন করবেন, কিন্তু কোনোভাবেই, এক হলো মুশরিক, দ্বিতীয় হলো সন্ত্রাসী মুশরিক, এই ইসকনকে আপনি কোনোভাবেই কোনো দিক থেকে সহমত পোষণ বা দুর্বলতা আপনি কখনোই প্রকাশ করতে পারেন না। যেখানেই রয়েছেন, যেভাবেই রয়েছেন, অবশ্যই এই মুশরিকের সবচেয়ে সন্ত্রাসী মুশরিকদের প্রতিবাদ আপনার মাঝে থাকতেই হবে। যদি আপনার ভিতরে তাওহীদ থাকে, যদি আপনার ভিতরে সুন্নাহ থাকে, তাহলে আপনার ভিতরে সেটি থাকতেই হবে। এর অর্থ এই নয়, আবার বুঝবেন না, মনে করবেন না যে আপনি এত প্রতিবাদ জানাচ্ছেন, তাহলে কেন আপনাকে রাজপথে দেখা যায় না? জবাব, রাজপথে যাওয়াটাই শুধু প্রতিবাদ নয়। আপনি একদিন দেখাচ্ছেন রাজপথে গেলেন, আর আপনার ঘরের ভিতরেই প্রতিমা পূজার মতো কাজ করে থাকতেছেন, এই রাজপথে যাওয়ার কোনো মানে হয় না। হবেন সর্বক্ষেত্রে আপনি খাঁটি মুসলিম, আপনার এক কথায় আপনার সব কাজ, বহু কাজ হবে ইনশাআল্লাহ, যদি আপনি সেই ধরনের তাওহীদপন্থী সঠিক মুসলিম হতে পারেন। আমাদের মডেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে ছিলেন সবচেয়ে তিনি প্রতিবাদী কণ্ঠ। আবার সব দেখা গেছে সেই 7ম হিজরিতে সেই বাইতুল্লাহ, প্রতিমা সম্পূর্ণ বাইতুল্লাহ, যেখানে 360টি প্রতিমা এখনও রয়েছে, সেখানে তিনি নীরবে তাওয়াফ করে আসলেন। অবস্থা অনুযায়ী অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবন আদর্শ আমাদেরকে সামনে রেখেই কাজ করতে হবে, কিন্তু কখনো শিরকের সাথে আপোষ নেই, মুশরিকের সাথে আপোষ নেই। আল্লাহ আমাদের সকলকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم.